আমাদের অধিকার। দশম গ্রেড আমাদের জন্য বরাদ্দ করা হোক, আমরা শুধু এটাই চাই। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা চাইলে পুরো বাংলাদেশ অচল করে দিতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো অনেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে চাচ্ছ কিন্তু এখনও কনফিউশনে আছো। তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার ব্যাপারে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে। প্রথমে আমি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি। প্রথমত হচ্ছে সোশ্যাল অ্যাসপেক্ট। একটা সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের খুব গুরুত্ব দেওয়া হতো বা সম্মান করা হতো, কিন্তু বর্তমানে ব্যাপারটা পুরো রিভার্স হয়ে গেছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শুনলে সমাজে অত বেশি গুরুত্ব দেয় না বা অতটা সম্মানের চোখে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংকে দেখা হয় না এটা বর্তমানে। এছাড়া তোমরা জানো বর্তমানে আমরা এআই যুগে বাস করতেছি এবং এআইয়ের কারণে অনেক জব অলরেডি রিপ্লেস হওয়া শুরু করেছে। একটা জরিপে দেখা গেছে পৃথিবীতে প্রায় 30 কোটি মানুষ বেকার হবে এআইয়ের কারণে। The World Economic Forum warned that around 83 million jobs could disappear by 2027 due to automation. সেক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জবও রিস্কের ভিতরে থাকতে পারে, তবে এই ব্যাপারটা নিয়ে একটু পরে আমি আরও ডিটেল আলোচনা করব। এরপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চশিক্ষার কথা বললে এটাও খুবই লিমিটেড। বাংলাদেশে একমাত্র পাবলিক ইউনিভার্সিটি ডুয়েটে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সরাসরি ভর্তি হওয়ার সুযোগ পায়, কিন্তু যারা ইন্টার পাস করে আসতেছে বা এসএসসি পাস করে আসতেছে তারা বাংলাদেশের মোটামুটি সবগুলো পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারতেছে। সেক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কিছুটা হলেও বেশি চাপের ভিতরে থাকে। ইভেন কিছু কিছু ডিপ্লোমা প্রোগ্রাম আছে যেগুলোতে উচ্চশিক্ষা অর্জন করার জন্য কোনো সুযোগ বাংলাদেশে নেই। এরপর আসলে জবের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশে 10ম গ্রেডের জব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত ছিল। তবে আনফর্চুনেটলি বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে 10ম গ্রেডের চাকরি নিয়ে বর্তমানে খুবই দ্বন্দ্ব চলমান আছে। এই অবস্থায় 10ম গ্রেডের চাকরি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য অনেকটা অনিশ্চিত হয়ে গেছে। অলরেডি বিভিন্ন সার্কুলারে দেখা যাচ্ছে 10ম গ্রেডের চাকরি উন্মুক্ত রাখা হয়েছে। এর মানে হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়াররাও 10ম গ্রেডের চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির ক্ষেত্র কমে আসতেছে। এছাড়া বিএসসি ইঞ্জিনিয়ারের সংখ্যা বর্তমানে অনেক বেশি বেড়ে গিয়েছে, যার কারণে বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং বেসরকারি কোম্পানিতেও কম বেতনে সরাসরি বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দেওয়ার সুযোগ থাকতেছে। এই অবস্থায় ডিপ্লোমাদের প্রতি অনেক কোম্পানির আগ্রহ কমতেছে। এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়া উচিত হবে কিনা কমেন্ট সেকশনে জানাতে পারো। আমার মতামতটা দিচ্ছি এই ব্যাপারে। প্রথমত আমি বলেছিলাম এর কারণে 30 কোটি মানুষ বেকার হবে, কিন্তু এই 30 কোটি মানুষ বেকার হবে মানেই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বেকার হবে এমন ভাবাটার কোনো সুযোগ নেই। কারণ জরিপে দেখা গেছে 30 কোটি মানুষের বেশিরভাগই হচ্ছে হোয়াইট কলার জব। AI is devastating white-collar careers. A study by the Pew Research Center showed that workers with higher educational degrees are the most likely to be replaced by AI. এছাড়া সফট স্কিল জানার লোকজন, যেমন কেউ গ্রাফিক্স ডিজাইন বা বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করে বা ওয়েবসাইট ডিজাইন করে বা ভিডিও এডিটিং করে, এই ধরনের লোকজনের চাকরি হারানোর ঝুঁকি আছে। এছাড়া ব্যাংকের অ্যাকাউন্ট্যান্ট বা কেরানির চাকরি যারা করে তাদের জবটাও রিস্কের ভিতরে আছে, কারণ ভবিষ্যতে এই জবগুলো এআই রিপ্লেস করে ফেলবে। তবে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যে ধরনের কাজ করে এগুলোকে এআই কোনো দিনও রিপ্লেস করতে পারবে না, বরং ডে বাই ডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাহিদা আরও বেশি বাড়বে। যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার বা মেকানিক এই ধরনের জবের চাহিদা ডে বাই ডে আরও বেশি বাড়তে থাকবে। Blue-collar jobs are growing. As far as plumbers and electricians and those kinds of trade jobs go, those people are safe. এরপর কোশ্চেন ছিল উচ্চশিক্ষার ব্যাপারটা নিয়ে। মূলত যারা ইন্টার পাস করতেছে তারা উচ্চশিক্ষার জন্য বেশি সুযোগ পায়। এর মানে এই না তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলে উচ্চশিক্ষার জন্য কোনো সুযোগ পাবা না। তোমরা ডুয়েটে অবশ্যই পরীক্ষা দিবা, তবে ডুয়েটে যদি তোমরা চান্স না পাও সেক্ষেত্রে এএমই বা আইবি থেকে তোমরা বিএসসি সমলেভেলের ডিগ্রি অর্জন করার সুযোগ পাবা এবং এটা ফুল টাইম জব করার পাশাপাশি তোমরা বিএসসি ডিগ্রি অর্জন করতে পারবা। এছাড়া বাংলাদেশে বর্তমানে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে, এগুলো যে কোনো একটা থেকেই তোমরা বিএসসি অর্জন করলে এনাফ। কারণ যারা ইন্টার পাস করে ফুল টাইম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করবে তাদের কিন্তু ওই সময় এক্সপিরিয়েন্স বাড়তেছে না, কিন্তু তোমরা অবশ্যই ডিপ্লোমা কমপ্লিট করার পরে কোনো একটা ইন্ডাস্ট্রিতে বা কোনো একটা অর্গানাইজেশনে অলরেডি
জব করবা, তোমাদের এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে, এর পাশাপাশি তোমরা বিএসসি করবা। সুতরাং ইন্ডাস্ট্রিতে তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু অলরেডি তাদের থেকে আগায় থাকবে। এবং তোমরা জানো কি না, ইন্ডাস্ট্রিতে ইউনিভার্সিটির চেয়ে এক্সপিরিয়েন্সকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তৃতীয়ত যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করেছিলাম, যে বিদেশে গমনের ক্ষেত্রে বা বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কিছুটা হলেও পিছিয়ে পড়ে। এই ব্যাপারটা সত্য, এটার বড় কারণ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। সেক্ষেত্রে তোমরা যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করবা, অবশ্যই ইংলিশের দিকে তোমরা একটু বেশি ফোকাস দিবা। এছাড়া ভবিষ্যতে উন্নত দেশগুলোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাহিদা অনেক বেশি বাড়বে, কারণ ডে বাই ডে এআই হয়তো অনেক জবকে রিপ্লেস করবে, কিন্তু টেকনিক্যাল জবের চাহিদা ডে বাই ডে বাড়তে থাকবে। সেক্ষেত্রে তোমরা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে না পারলেও সরাসরি ওয়ার্ক পারমিট নিয়ে তোমরা বিদেশ চলে যেতে পারবা। তোমাদেরকে সেই লেভেলে নিজেদেরকে গড়ে তুলতে হবে। এছাড়া আর একটা পয়েন্ট আমি বলেছিলাম, সোশ্যাল অ্যাসপেক্ট। বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে একটু ছোট করে দেখা হয়, কিন্তু ভবিষ্যতে ওই পর্যায়ে থাকবে না, কারণ ভবিষ্যতে অনেক মানুষ বেকার হবে। সেক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বরং আরও বেশি জবের চাহিদা তৈরি হবে। তখন মানুষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি আগ্রহ আরও বাড়বে এবং তাদের সম্মানও ডে বাই ডে বাড়বে। এআই কখনোই তোমাদের কম্পিটিটর হবে না, বরং এআই তোমাদের সম্মানকে আরও বেশি বাড়িয়ে দিবে। সবশেষে আমি বলবো, তোমরা যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি আগ্রহী হও, তাহলে কোনো চিন্তাভাবনা না করে তোমরা সরাসরি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে যেতে পারো।